আজ করব ক্রিস্পি বড়ার রেসিপি। যে পাতাটি দিয়ে আমি এই রেসিপিটি করব সেটি কিন্তু কোনো বাজারে তোমরা পাবে না। অন্তত আমি কোনো বাজারে এই পাতা দেখিনি, বিক্রি করছে এরকম। আর যাদের বাগান আছে তাদের বাড়িতে যদি এই গাছ থাকে তাহলে সেই পাতা দিয়ে তোমরা এই বড়াটি করতে পারো। এটি একটি ওল্ড রেসিপি, কিন্তু করব আমি একটু নিউ টেস্টে মুচমুচে বড়ার রেসিপি। তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমার বাগানের আমার হাতে লাগানো গাছ, এরই পাতা দিয়ে করছি আজকের মুচমুচে বড়া। আজ করব উচ্ছে পাতার বড়া। যারা মোটামুটি আমার মতন তেতো খেতে পছন্দ করো তাদের জন্যই এই রেসিপি, কিন্তু যারা তেতো খেতে পছন্দ করো না তাদের এটা মোটেই ভালো লাগবে না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমার গাছেরই পাতা। পাতাটাকে কিন্তু 2-3 বার খুব ভালো করে ধুয়েছি, কেননা এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে চারিদিকে। ধুয়ে নিয়েছি, তারপর 1 ঘন্টা মতন প্রায় নুন জলে আমি এটা ভিজিয়ে রেখেছি। বেশ কয়েকবার ধোয়ার পরও নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে যেটুকুনি জার্ম থাকে যেন বেরিয়ে যায়। এবার দেখো, এখানে কিন্তু আমি 3টে করে পাতা নিয়েছি। একটা, এইটা লেগে লেগে গেছে, যাই হোক, এখানে মোট কথা বড় মেজো ছোট করে 3খানা পাতা পরপর নিয়েছি। প্রত্যেকটা সেটে আমার 3টে করে পাতা আছে, বড় মেজো ছোট করে। আর নিয়ে নিয়েছি বেসন। বেসন যেমন নুন হলুদ দিয়ে আমরা গুলি সেরকম গুলেছি। এবার আমি দেব খাবার একটু সোডা। এই দিয়ে দিলাম একদম অল্প, মানে 1 পিঞ্চ বলতে পারো, একটুখানি খাবার সোডা দিয়ে এবার এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে তেল গরম হওয়ার পর আমি কিন্তু এই 3টে করে যে একটা সেট বানিয়ে রেখেছি সেই রকম একটা সেটকেই বেসনে চুবিয়ে এই তেলে ছাড়লাম, এবং এটা কিন্তু একদম সিমে রেখেই আমি ভাজবো, তবেই কিন্তু এটা মুচমুচে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা মোটেই ভাজা যাবে না। দেখো, দুপিটি একদম ভালো সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি একটা একটা করে ভেজে তুলছি এইখানে। দেখো, সেকেন্ড যেটা দিয়েছি সেটারও 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। সেকেন্ড যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এই আবার এখানে রেখে দিয়ে আর বাকিগুলো ভেজে নিচ্ছি। বাকিগুলো এবারে ভাজছি। এই যে তৈরি হয়ে গেল উচ্ছে পাতা দিয়ে বড়া, উচ্ছে পাতার বড়া। তোমরা করে দেখো, যারা তেতোটা কিছুটা পছন্দ করো তাদের কাছে কিন্তু ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। সকলকে অনেক ধন্যবাদ।